প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি খাদ্য দপ্তরের যে ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনগুলোকে আনা হচ্ছে এবং আনা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটির পরিবর্তন বা নতুন আপডেটকে আনা হয়েছে এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও বেশ কিছুর পরিবর্তনকে আনা হয়েছে। আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেব। অনেকের ক্ষেত্রেই আপনাদের যে ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে, হয়তো বাই মিস্টেক কোনো রেশন কার্ড অন্য ফ্যামিলিতে চলে গেছে বা অন্য ফ্যামিলির সাথে অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। বা হয়তো আপনি আপনার বাচ্চার জন্য রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আপনার রেশন কার্ড আপনার ফ্যামিলিতে হয়তো যুক্ত হয়নি বা সেপারেট হয়ে গেছে বা হয়তো সিঙ্গেল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিতে সেই মেম্বারকে কিভাবে যুক্ত করবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। ক্ষেত্রেই এই সমস্ত প্রবলেমগুলো হয়েছে, হয়তো আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে, কিন্তু 5 জন মেম্বারের যে রেশন কার্ড রয়েছে হয়তো সেই সমস্ত মেম্বার থেকে একটা মেম্বার অন্য কোনো ফ্যামিলিতে চলে গেছে বা হয়তো সেপারেট হয়ে গেছে বা সিঙ্গেল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা সেই মেম্বারকে আপনাদের ফ্যামিলির সাথে কিভাবে যুক্ত করবেন সেই সমস্ত প্রসেসগুলোকে ইতিমধ্যে চালু করা হয়েছে। এই ওয়েব পেজে আসার পরে এখানে সিটিজেন হোম বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র রেশন কার্ড রিলেটেড যে কর্নার রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করা মাত্র এখানে দেখবেন সার্ভিস থ্রু অফিস রয়েছে, এইটাতে আপনারা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এখানে অনলাইন আবেদন যে অপশন রয়েছে, এখানে ক্লিক হেয়ারের অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, এখানে 14 নম্বর যে ফর্ম রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমরা প্রত্যেকেই জানি যে 14 নম্বর যে ফর্ম রয়েছে, যদি আমরা রেশন কার্ড ট্রান্সফার করি সেক্ষেত্রে এই 14 নম্বর ফর্ম আমাদেরকে ফিল করতে হয়। অর্থাৎ এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে যদি আমরা রেশন কার্ড ট্রান্সফার করি, তো এই মুহূর্তে 14 নম্বর ফর্মেই কিন্তু এই নতুন পরিবর্তনগুলোকে অ্যাড করা হয়েছে। যদি আপনার ফ্যামিলির মেম্বার হয়তো সেপারেট হয়ে গেছে বা বাই মিস্টেক অন্য কোনো ফ্যামিলিতে চলে গেছে বা বাই মিস্টেক হয়তো সিঙ্গেল হয়ে গেছে বা দুইটা কার্ড হয়তো আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে যে কার্ডগুলো আলাদা হয়ে গেছে বা যে কার্ডগুলো বাই মিস্টেক হয়তো আপনার সেপারেট হয়ে গেছে বা আপনি হয়তো আপনার যে বাচ্চার যে রেশন কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু বাই মিস্টেক বা টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে হয়তো আপনার ফ্যামিলিতে অ্যাড হয়নি, সেক্ষেত্রে সেই সমস্ত কার্ডগুলোকে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে কীভাবে যুক্ত করবেন সেই সমস্ত অপশানগুলো এই 14 নম্বর ফর্মেই কিন্তু দেওয়া হয়েছে। যে কার্ডটি আপনার সেপারেট হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে বা অন্য ফ্যামিলিতে চলে গেছে, সেই কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে ওটিপি ভেরিফাই করে আপনাকে সেই ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা এই 14 নম্বর ফর্মে চলে আসবেন। 14 নম্বর ফর্মের এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই এই ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সেই সমস্ত মেম্বারের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। মেম্বারটা বাই মিস্টেক এই ফ্যামিলির সাথে যুক্ত হয়েছে সেই মেম্বারটাকে এখানে চুজ করতে হবে। যদি সিঙ্গেল থাকে তবে অবশ্যই আপনি সিঙ্গেল মেম্বারটাকেই চুজ করবেন। চুজ করার পরে এখানে নেক্সট যে বাটন রয়েছে অবশ্যই নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, যে ফ্যামিলিতে আপনি সেই রেশন কার্ডটাকে নিয়ে আসতে চাইছেন অবশ্যই সেই ফ্যামিলির রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে। সেই ফ্যামিলির রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে সেই ফ্যামিলির রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সার্চের অপশানে ক্লিক করতে হবে। সার্চের অপশানে ক্লিক করা মাত্রই সেই ফ্যামিলির সমস্ত ডিটেলসটা চলে আসবে। আমরা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবো। করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে বা রিলেশনটাকে এখান থেকে বেছে নিতে হবে। আপনি যে ফ্যামিলিতে এই কার্ডটাকে নিতে চাইছেন সেই ফ্যামিলির সাথে যে কার্ডটাকে আপনি নিতে যাচ্ছেন তার যে সম্পর্ক অবশ্যই সেই সম্পর্কটাকে এখান থেকে বেছে নিতে হবে। নিচের দিকে আসা মাত্রই দেখবেন এখানে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি বলে একটা অপশন রয়েছে। তো এখানে সিলেক্টের একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র নতুন যে সমস্ত অপশনগুলোকে অ্যাড করা হয়েছে তার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ম্যারেজ এবং ডিভোর্স বা সেপারেশন এই দুইটা অপশন কিন্তু আগে থেকেই ছিল। নতুন যে সমস্ত অপশনগুলোকে অ্যাড করা হয়েছে সেপারেট ফ্যামিলি, ক্রিয়েটেড বাই মিস্টেক এ চাইল্ড, তারপরে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। হয়তো কোনো কারণে আপনার চাইল্ড বা আপনার চাইল্ডের জন্য হয়তো আপনি অ্যাপ্লিকেশন করেছেন নতুন রেশন কার্ডের জন্য কিন্তু বাই মিস্টেক আপনার ফ্যামিলিতে অ্যাড হয়নি, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এটাতে
ক্লিক করে দেব। যদি আপনার সেম ফ্যামিলির মেম্বার হয়ে থাকে এবং অন্য কোনো ফ্যামিলিতে যদি সেই কার্ড অ্যাড হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই নিচের যে অপশনটি রয়েছে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, এটাতে আমরা চুজ করব। আমরা যদি এখানে ম্যারেজটাকে সিলেক্ট করি বা ডিভোর্সটাকে সিলেক্ট করি বা সেপারেশনটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং এখানে যদি আমরা সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক এই অপশনটাকে করি, সেক্ষেত্রে এইখানে এই মুহূর্তে কোনো ডকুমেন্টস সাবমিট বা আপলোড করার অপশন দিচ্ছে না। যখনই আমরা এইটাকে নেক্সটে ক্লিক করছি তখনই কিন্তু এখানে ডকুমেন্টস আপলোডের একটা অপশন দিয়ে দেওয়া হচ্ছে। যদি আমাদের বাই মিস্টেক কোনো কার্ড আমাদের ফ্যামিলি থেকে সেপারেট হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে 3 নম্বরের যে অপশনটি রয়েছে এটাকে চুজ করব, তারপরে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করা মাত্রই এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে, কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনার কাছে কোনো কিছু থাকবে না। আপনি চাইলে সেলফ ডিক্লারেশন ফর্ম একটি দিতে পারেন। অবশ্যই গ্রাম প্রধানের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন। চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টসটাকে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে যখনই আপনার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করা মাত্র এখানে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে ওটিপি সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।